টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? कौन है ये लोग? कहां से आते हैं? কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। देख तो कैसे शर्मा रहा। অডিও কল 100, ভিডিও কল 500। জাহান্নামী 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 জাহান্নামী। এই কাহিনী, তাই তো বলি টিনের ঘরে এরকম আইফোন কোথা থেকে আসলো। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 121তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বতে কথা কম হবে, মজা বেশি হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মজাদার পর্বটি। তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? আমি এইখানে বুঝলাম ছেলেরা ছবি নিয়ে ঘুমাবে, কিন্তু বাথরুমে যেয়ে সাবান খরচ করবে, এটার মানে তো বুঝলাম না। അല്ല നമ്മള് ഒറ്റ ഈ രണ്ട് രസം দেখছেন, এরই বলে প্রতিভা। জাস্ট একবার মেয়েগুলা নাচ দেখলো, কিন্তু তারপর তাদের থেকেই ভালো করে নাচলো। আমার জামাই খালি আমার এই সেনবে, আমার সারাদিন আই লাভ ইউ কইবে, আমি তার জন্মের মতো ভালোবাসা দিই। ও আমার ফিউচার শো, আমি তাড়াতাড়ি মধ্যে চললেও। কি গাইস, এখনো দেরি করতেছেন? এখনো রেডি হন নাই? তাড়াতাড়ি রেডি হন, এবার আর কোনো কথা নাই, বিয়েটা করতেই হবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? बस यही है। ভাইরে ভাই, এটা কি ছিল? এই মেয়ে তো দেখা যায় বাতাসের আগেই উড়ে যায়। গাইস, এখানে আমি একটা সত্যি কথা বলবো, ঠিক এই কারণে আমি কোনোদিন কোনো মেয়েকে প্রপোজ করি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। নাই হবে। আসলে নারীদের পোশাক নিয়ে কেন কথা হবে? মানে শালীনতা অশালীনতা এটা আসলে মানুষের ব্যক্তিগত বিষয়। এখন এখানে মানে ওয়েস্টার্ন পরলেই বা জিন্স টপস পরলেই সেই নারী খারাপ, তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। এই ধরনের জিনিসগুলোর মূলেই আছে আসলে নারী বিদ্বেষ। মতো পোশাক পরার ইচ্ছে হলে অথবা পোশাক কিছুই না পরার ইচ্ছে হলে এমন কোন জায়গায় যাও যেখানে তোমার ইচ্ছা পূরণ হবে, এমনকি দু পয়সা আয়ও হবে। কি গাইস, এখানে কি বুঝতে পারলেন? এরাই হচ্ছে আসল মাদার খালাম্মা। মানে এদেরকে নিয়ে যতই বকা দিব ঠিক ততটাই মনে শান্তি আসবে। তবে আপনারাই বলুন তো, এরকম মেয়েদেরকে কি করা উচিত? गवर्नमेंट में कुछ नहीं है, ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। ছাত্রদল সভাপতি ইউনিয়নের ছাত্রদল সভাপতি হলে আমাদের কি হচ্ছে? আমাদের কি হচ্ছে? না, এটা আপনার গাড়ি, আমাদের গাড়ি, আমাদের গাড়ি, আপনার গাড়ি, আপনার প্রমাণ দেখা। আপনার গাড়ি, আপনি কিসের ছাত্রদল? ছাত্রদল কি হবে? ছাত্রদল না কি হবে? বাংলাদেশের ছাত্রদল আছে না কি হবে? রাজনীতি আছে নাকি? না, এটা কার গাড়ি? আমাদের গাড়ি, আমাদের। আপনি গাড়ি আনছেন এটা? বিষয়টা জানি কেমন হয়ে গেল। চোর চুরি করতে আইসা বলে সে নাকি ছাত্রদল। আগে শুধু শুনতাম ছাত্রলীগ, এখন তো দেখা যায় সবাই শুধু ছাত্রদল বলবে। নতুন সিলেবাস এবং নতুন বই বন্টন যাতে না করে সেই ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষা সঠিক মান বন্টন করতে হবে। এই ছিল আমাদের পক্ষ থেকে 3টা দাবি এবং আমাদের প্রধান যেই দাবিটা সেটা হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে। कौन है ये लोग? ভাই, এখন কি শুরু হলো? এখন দেখা যায় সবাই আন্দোলন করতেছে। তোরা পড়াস মাত্র নবম শ্রেণীতে, একটু ভালো করে পড়াশোনা কর, তাই তো হয়। এসব আন্দোলন করে কি হবে? কি গাইস, আপনারা কি ভাবছেন এদের নাচটা সব থেকে সুন্দর হইতেছে? না, পিছনে দেখেন, এই নাচটা সব থেকে সুন্দর হইতেছে।
এসেছিল গত রাত্রে বাঘটি, কি দেখেছিলেন আপনি প্রথমে? আমি দেখলাম, লাইট মারলাম, টর্চ মারলাম, তো দেখছি যে বাঘ। বাঘ দেখে আমি এক ভয় করে আতঙ্ক হয়ে আবার উঠলাম, উঠে ঘর খুললাম। বাঘকে বললাম, তুই এখানে কি করতেছিস, কি খাবি, কোথায় থাকবি, তুই যেখান থেকে এসেছিস বাবা চলে যা। বাঘ আবার ঘুরে এসে আমার পিছে হামলা করতে লাগলো, করে আওয়াজ করে। আর আমি তখন লাঠি, আর ওই লাঠি নিয়ে আমি দাঁড়িয়ে ওকে বাঘের এসে দাঁড়িয়ে আসি। कुछ भी और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাঘ আমার কাছে 40 মিনিট ধরেছিল, বাঘ আমার কাছে 40 মিনিট ধরেছিল। গাইস আপনারা এখানে কি বুঝতে পারলেন, চাচাই মিথ্যা বলুক আর সত্য বলুক, তার কনফিডেন্স লেভেল দেখছেন পুরাই হাই। আচ্ছা গাইস, সবাই যেহেতু আইফোন 16 প্রো ম্যাক্স কিনতেছে, আমার এই ফোনটা কিনলে কেমন হয়? যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।